হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু নিউ ক্লাস। আজ তোমাদের করাবো হচ্ছে বৃত্ত সম্পর্কে উপপাদ্য 3.2। এর আগের দিন আমি করেছিলাম হচ্ছে 3.1টা, ঠিক আছে? ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে, ওখান থেকে দেখে নেবে, ঠিক আছে? আজ করাবো হচ্ছে 3.2। তো 3.2 এর প্রথম অঙ্কটা কি বলেছে দেখো। বলেছে ও কেন্দ্রীয় বৃত্তের একটি বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে 5 সেমি। আচ্ছা, ব্যাসার্ধ এটা ছবিটা আমি এঁকেছি, দেখো ব্যাসার্ধ এটা হচ্ছে 5 সেমি, এটা 5 সেমি। এই ব্যাসার্ধটা কত সেমি? 5 সেমি। এ বি জে আর দৈর্ঘ্য, এই জেটার দৈর্ঘ্য, এই এ বি জে আর দৈর্ঘ্য হচ্ছে 8 সেমি, ঠিক আছে? 8 সেমি। বিন্দু থেকে এই ও বিন্দু থেকে এই যে এ বি জে আর দূরত্ব নির্ণয় করতে। দেখো এখানে একটা কি করি, দেখো তার আগে তোমাদের একটা জিনিস জানতে হবে। তোমাদের এখানে একটা সূত্র জানতে, পিথাগোরাস সূত্র। পিথাগোরাসের সূত্র কি জিনিস দেখো, তার আগে এটা বলে দিই, ঠিক আছে? পিথাগোরাস সূত্র যে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে পিথাগোরাস সূত্র কাজ হয়। পিথাগোরাস সূত্র তোমাদের উপপাদ্যে আছে, পরবর্তী ক্লাসে সেটা আমি ডিটেলস আলোচনা করবো। শুধু জেনে নাও পিথাগোরাস সূত্রটা কি জিনিস। পিথাগোরাস সূত্র এটা কত হয়? 90 ডিগ্রি। সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে কি হয়? 90 ডিগ্রি। এই 90 ডিগ্রির বিপরীত বাহু কি হয়? এটা হয় অতিভুজ। এটা হয় অতিভুজ, ঠিক আছে? অতিভুজ। আর এটা কি? এটা হয় ভূমি। এটাকে ভূমি বা লম্ব যাই বলতে পারো, এটাকে লম্ব বা ভূমি, যেটাকে লম্ব দিলাম এটাকে ভূমি দিলাম, ঠিক আছে? যাই কিছু বলো। এটা সূত্র হয় কি বলতো? অতিভুজ স্কোয়ার সমান সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। এই সূত্রটা আপাতত মনে রাখতে হবে, ঠিক আছে? অতিভুজ স্কোয়ার সমান সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তার মানে এখানে অতিভুজ কত? অতিভুজ এসি, এসির স্কোয়ার ইকুয়াল টু লম্ব কত? এবি, এবির স্কোয়ার প্লাস হচ্ছে বিসি, ভূমির স্কোয়ার, ঠিক আছে? এই সূত্রটা আপাতত মনে রাখো, ঠিক আছে? আচ্ছা, তাহলে কি হলো? এই যে পিথাগোরাসের সূত্রটা কোন ত্রিভুজের ক্ষেত্রে অ্যাপ্লাই হয়? এটা হয় হচ্ছে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে, ঠিক আছে? এবং এটা হয় এসি মানে কি? অতিভুজ স্কোয়ার সমান সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, ঠিক আছে? এই সূত্রটুকু তোমরা জেনে রাখো। এবার দেখো এই অঙ্কটার ক্ষেত্রে দেখো, এখানে এবিটা এই এবিটা কত? এবিটা হচ্ছে 8 সেমি। আচ্ছা, এই যে এবিটা, তাহলে এপিটার দৈর্ঘ্য বলো তো? এপিটা কত হবে বলতো? হাফ অফ এবি, কেননা এটার উপর লম্ব, ঠিক আছে? তাহলে কত? এপি সমান আমি কত লিখতে পারি? এপি সমান হবে হাফ অফ 8 সেমি, তার মানে কত সেমি? 4 সেমি। এইটুকু দৈর্ঘ্য কত বললাম? 4 সেমি। আচ্ছা, আর কি দেওয়া আছে? ও এটা কত? 5 সেমি বলা আছে, ঠিক আছে? 5 সেমি বলা আছে। আর এখানে দেখো, এখানে ওপিটা কার উপর লম্ব বলতো? ওপিটা এবির উপর লম্ব, ঠিক আছে? তাহলে দেখো এটা পিথাগোরাস সূত্রে হয়েছে না? এই কোণটা কত ডিগ্রি? এই কোণটা, এই যে কোণ, এই কোণটা কত ডিগ্রি? এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি। তাহলে ও এটা কি? অতিভুজ। তাহলে আমরা পাবো কি? ও এ স্কোয়ার, অতিভুজ স্কোয়ার সমান লম্ব কত? লম্ব হচ্ছে ওপি স্কোয়ার আর কত? অতিভুজ ভূমি কত? এপি স্কোয়ার। ও এর মান আমরা জানি, ও এর মান হচ্ছে 5। আচ্ছা, ওপির মানটা বার করতে হবে বলেছে। এখান থেকে ডিসটেন্স ওপির মানটা বার করে। এপির মান কত? এপির মান হচ্ছে 4 সেমি। দেখো এপি সমান 4 সেমি। তাহলে দেখো ওপি স্কোয়ার সমান কত পেলাম আমরা? 25 মাইনাস এদিকে নিয়ে আসলে 16। তাহলে ওপি সমান কত পেলাম? ওপি সমান রুট কত? রুট এটা করে 9, মানে কত হচ্ছে? 3। তাহলে দেখো এইখান থেকে ওপি এর ডিস্টেন্স কত হলো? 3 সেমি। এটা কি সেমি? 3 সেমি। 3 সেমি রাইট অ্যান্সার। এবার দেখো দুইটা কি বলেছে? ও কেন্দ্রীয় একটি বৃত্তের ব্যাস হচ্ছে 26 সেমি। ও কেন্দ্রীয় বৃত্তের ব্যাস হচ্ছে এটা কত? এটা হচ্ছে 26 সেমি, ঠিক আছে? আর কি বলা আছে? ও কেন্দ্র থেকে পিকিউ এর জ্যার দৈর্ঘ্য কত বলা আছে? জ্যার দৈর্ঘ্য, জ্যার দূরত্ব বলা আছে 5 সেমি, মানে এইখান থেকে এইটুকু বলা আছে কত? 5 সেমি। পিকিউ এর জ্যার দৈর্ঘ্য বের করে দেখো। দেখো ফিগার দেখতে পাচ্ছ? এখানে ধরি এবিটা আমি ব্যাস ধরি, এবি সমান হচ্ছে ব্যাস, এবি সমান ব্যাস, আর ব্যাসটা এবি, তাহলে অতএব এবি সমান কত? এবি সমান 26 সেমি, 26 সেমি। তাহলে ও বি সমান কত হবে? হাফ অফ 26 সেমি, হাফ অফ 26 সেমি মানে কত? 13 সেমি। এইটুকু ধরো কি টোটালটা এখান থেকে অর্ধেক, ঠিক আছে? দেখো এইটা আর এইটা
ও বি সমান আমরা কি লিখতে পারি, ও কিউ, কেন দুটোই কি, যেহেতু ব্যাসার্ধ দুটোই কি ব্যাসার্ধ, তাহলে ব্যাসার্ধ কি হবে, সমান হবে। ও বি আর ও কিউ কি সমান হবে। আর ওসি কত বলা আছে, ওসি বলা আছে দেখো 5 সেমি, 5 সেমি, ওসিটা কত 5 সেমি। এবার দেখো আমরা কি ত্রিভুজ, ত্রিভুজ ও সি কিউ এর অতিভুজ কোনটা তাহলে বলতো, এটা হচ্ছে ও কিউ অতিভুজ, ও কিউ অতিভুজ, ও কিউ স্কয়ার, লম্ব কত ও সি স্কয়ার, ও সি স্কয়ার লম্ব, আর ভূমি কত সি কিউ এর স্কয়ার। ঠিক আছে, ও কিউ এর মান কত, ও কিউ, ও কিউ এর মান হচ্ছে 13, কেননা ও বি আর ও কিউ সমান 13 স্কয়ার, ইকুয়াল টু ও সি এর মান কত, ও সি এর মান হচ্ছে 5 এর স্কয়ার সমান স্কয়ার। তাহলে দেখো সি কিউ স্কয়ার সমান আমরা কত পেলাম 100, এটা করলে হবে 169 মাইনাস, আর এটাকে 5 5 25, তাহলে কত হলো বিয়োগ করলে সি কিউ সমান পাবো রুট হচ্ছে কত 144, মানে কত 12। তাহলে সি কিউ, এই সি কিউ এর মান কত পেলাম, অতএব এখানে লিখছি সি কিউ, সি কিউ সমান কত পেলাম 12 সেমি। আচ্ছা সি কিউটা কি পি কিউ এর মানে অর্ধেক, তাহলে কি আমি অতএব অতএব লিখতে পারি পি কিউ সমান 2 ইন্টু সি কিউ, আর 2 ইন্টু সি কিউ মানে কি 12 সেমি, আর এরকম মানে কত হলো, মানে হলো 24 সেমি। তাহলে এই পি কিউ দূরত্ব কত হলো 24 সেমি। ঠিক আছে, এবার দেখো 3 ও কেন্দ্রীয় একটি বৃত্তের পি কিউ জ্যার দৈর্ঘ্য হচ্ছে, পি কিউ জ্যার হচ্ছে 4 সেমি। ঠিক আছে, আর কি বলেছে, ও বিন্দু থেকে পি কিউ এর দূরত্ব, ও বিন্দু থেকে এই পি কিউ এর দূরত্ব কত 2.1 সেমি। তাহলে কেন্দ্রের ব্যাস, এই ব্যাসটার দৈর্ঘ্য আমাকে বার করতে হবে। এই যে ব্যাস এ বি এর মান বার করতে, ধরি দেখো 3 কি বলি, ধরি আমি ধরলাম হচ্ছে এ বিটাকে, এ বিটা হচ্ছে ব্যাস, তাহলে কি ও বিটা কি হবে ব্যাসার্ধ, এ বিটা ব্যাস হলো, ও বি কি ব্যাসার্ধ, এবং ও বি ইকুয়াল টু কি ও কিউ আর ও বি সমান এটা আর কি এটা সমান। ঠিক আছে, এবার দেখো এখানে বলা আছে ও সিটা বলা আছে কত, ও সিটা বলা আছে 1.7, আর কি বলা আছে, আর বলা আছে পি কিউ, এই পি কিউ এর দৈর্ঘ্য কত বলা আছে, পি কিউ এর দৈর্ঘ্য কত বলা আছে 4 সেমি। আচ্ছা 4 সেমি হচ্ছে পি কিউ, তাহলে দেখো তো সি সি কিউটা আমি কত লিখতে পারি, সি আর কিউ এটা সমান হাফ অফ পি কিউ, তো হাফ অফ পি কিউ, আর হাফ অফ পি কিউ মানে 4 কাটলে হচ্ছে 2, তার মানে কত 2 সেমি। ঠিক আছে, এটুকু বোঝা গেছে। এবার দেখো, এবার ত্রিভুজ, ত্রিভুজ ও সি কিউ এর, ও সি কিউ এর অতিভুজ কোনটা, এটা ও কিউটা কি অতিভুজ, ও কিউ স্কোয়ার ইকুয়াল আমরা কি লিখতে পারি, ও সি স্কোয়ার প্লাস প্লাস সি কিউ, সি কিউ এর স্কোয়ার, ও সি কত, ও সির মান হচ্ছে 2.1 তার স্কোয়ার, প্লাস সি কিউ কত, সি কিউ হচ্ছে 2 তার স্কোয়ার। আচ্ছা এটা করলে কত হয় 21 ইন্টু 400 4.41 প্লাস 4। ঠিক আছে, এবার যোগ করলে কত হবে 8। আচ্ছা এবার দেখো ও কিউ, তাহলে কি পাবো, ও কিউ সমান পাবো √8 পয়েন্ট এটা। ঠিক আছে, এবার এটাকে তুমি যদি রুটে ভাঙো দেখবে 8.08 দাও, 08 পয়েন্ট, এটাকে তুমি যদি ভাগ প্রক্রিয়ায় করো দুটো দুটো গিনতায়, প্রথমে যাবে হচ্ছে 2 4 বের করলে এর ডবল করলে এটা, তাহলে এটা কাটে 9 9 9, হ্যাঁ 9 9 দিয়ে দাও, দেখো গুণ করে দেবো 441, তাহলে 9। তাহলে ও কিউ সমান কত পেলাম, ও কিউ সমান পেলাম হচ্ছে 2.9। আচ্ছা ও কিউ মানে ও কিউ আর ও বি আমি সমান বলেছি, ও কিউ আর ও বি রা সমান, তাহলে দেখো অতএব লিখতে পারি, এবার কি লিখতে পারি, এ বি সমান কি লিখতে পারি, এ বি সমান 2 ইন্টু ও কিউ এত সেমি, তাহলে 2 ইন্টু ও কিউ কত 9, আর এটা গুণ করলে কত পাবো আমরা 5.8 সেমি। তাহলে 5.8 সেমি ইজ দা রাইট অ্যান্সার। ঠিক আছে, এবার দেখো চারেরটা কি বলেছে, বলেছে ও কেন্দ্রীয় বৃত্তের 6 সেমি ও 8 সেমি দৈর্ঘ্যের দুটি যে আছে, 8 সেমি আর 6 সেমি দৈর্ঘ্যের আমি দুটো জ্যা দিলাম এ বি এবং সিডি। ঠিক আছে, এবার কি বলছে, যদি ছোট দৈর্ঘ্যের জ্যাটির কেন্দ্র থেকে দূরত্ব 4 সেমি হয়, ছোট জ্যাটির দূরত্ব কেন্দ্র থেকে কত 4 সেমি বলা আছে, তাহলে বলেছে যে বড় বড় কেন্দ্র থেকে দূরত্ব মানে ও কিউ এর
মান বার করতে হবে। তাহলে দেখো আমি ধরি কি ধরবো, এ বি সমান হচ্ছে 8 সেমি এবং 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 সিডি সমান ধরলাম কত, ধরলাম হচ্ছে 6 সেমি। ঠিক আছে, এবার দেখো, এবার বলা আছে আর কি কি বলা আছে দেখো। এবার আমি বার করব, আমার দরকার হচ্ছে কি, দেখো আমি যদি ও সি আর ও এ একই তো, ও সি আর ও সি দুটো কি ব্যাসার্ধ, আমি যদি ব্যাসার্ধ বার করে দিতে পারি, আর এখান থেকে অটোমেটিক্যালি আমি কি এই ও কিউ এর মানটা আমি বার করতে পারবো। তাহলে দেখো এখানে প্রথমে সিপি এর মানটা কি হবে বলতো, সিপি অতএব সিপি, এই সিপিটা কি সিডির অর্ধেক, হাফ অফ সিডি, আর সিডি সমান কত আছে 6 সেমি, তাহলে কত হলো 3 সেমি। আচ্ছা 3 সেমি গেল। আচ্ছা আর এখানে দেখো এই এ কিউটা কত বলতো, হাফ অফ কত, হাফ অফ এবি, এবি সমান কত হচ্ছে, এবি সমান হচ্ছে 8 সেমি, তাহলে কত পেলাম 4 সেমি, এটু কত পেলাম 4 সেমি। এইবার দেখো ত্রিভুজ 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 ও সি কিউ, ত্রিভুজ ও সি কিউ এর ক্ষেত্রে আমি লিখতে পারি এইটা ও সি স্কোয়ার সমান হয়েছে সিপি স্কোয়ার সমান হয়েছে ওপি স্কোয়ার, মানে অতিভুজ লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তাহলে ও সি সমান কি পেলাম বলতো, ও সি স্কোয়ার সমান সমান পেলাম, এটা পেলাম কত, সিপি সমান কত পেয়েছি 3 সেমি প্লাস 4 এর স্কোয়ার, তাহলে কত হলো ও সি স্কোয়ার সমান হবে 25, তাহলে ও সি সমান কত পেলাম 5। আচ্ছা কোনটা 5 পেলাম, কোনটা 5 পেলাম, এটা 5 পেয়েছি, এটা 5, তাহলে এটাও কত হবে, এটাও 5 হবে। আবার দেখো, আবার ত্রিভুজ এ ও কিউ এর এ ওই ও এ কিউ এর ক্ষেত্রে এটা অতিভুজ মানে ক্লিক পারি ও এর স্কোয়ার সমান আমরা কি লিখতে পারি, ও এর স্কোয়ার সমান লিখতে এ কিউ এর স্কোয়ার প্লাস ও কিউ এর স্কোয়ার। আমার কার মানটা চাই, আমার চাই হচ্ছে ও কিউ এর মানটা চাই, ও কিউ মানে এর থেকে এর ডিসটেন্স। তাহলে এর মান কত বার করলাম, এইটুকুর ও এর মান বার করলাম হচ্ছে, ও এর মান কত, এটা 5, সরি ও সি হচ্ছে 5, ও সি আর ও এর সমান যেহেতু সমান, তাহলে কি লিখতে পারি 5 এর স্কোয়ার, আর ও কিউ এর মান কত, ও এ কিউ এর মান হচ্ছে, এটা কি এ কিউ এর মান কি বললাম করা 4 সেমি, তাহলে 4 এর স্কোয়ার, তাহলে ইকুয়াল টু ও সি তার স্কোয়ার। ঠিক আছে, তাহলে দেখো ও কিউ মানে ও, সরি এখানে ও সি হবে, ও কিউ, তাহলে ও কিউ এর স্কোয়ার সমান কত পাবো 25 মাইনাস এটা এদিকে রাখো 16, 25 মাইনাস 16। আচ্ছা এখান থেকে এখানে করছি দেখো, তাহলে ও কিউ সমান কি পাবো, ও কিউ স্কোয়ার সমান পাবো 9, তাহলে অতএব ও কিউ সমান কত পাবো √9, তাহলে অতএব ও কিউ এর মান কত হলো 3। তাহলে দেখো এখান থেকে ও কিউ মানে ডিস্টেন্স ও বিন্দু থেকে এই এ বি বড় যে এর দৈর্ঘ্য কত হলো, কত ডিস্টেন্স হলো 3 সেমি, 3 সেমি ইজ দ্য রাইট অ্যান্সার। এবার দেখো পাঁচেরটা কি বলছে, পাঁচেরটা বলেছে যদি কোনো বৃত্তের একটি জ্যার দৈর্ঘ্য 48 সেমি এবং কেন্দ্র থেকে ওই জ্যার দৈর্ঘ্য 7 সেমি, বলেছে সিডি একটা জ্যার ধরেছে, এই জ্যার কেন্দ্র থেকে দূরত্ব হচ্ছে 7 সেমি, তাহলে ওই বৃত্তের কেন্দ্র থেকে যে জ্যার দূরত্ব 20 সেমি, এই জ্যাটা ধরেছে 20 সেমি দূরত্ব, তাহলে তাহলে এই জ্যাটার দৈর্ঘ্য কত, মানে ইএফ জ্যার দৈর্ঘ্য কত। তাহলে ধরি, দেখো কি বলতো, ধরি এবি ব্যাসার্ধ, এবি ব্যাস এবং সিডি এবং ইএফ দুটি জ্যা, ইএফ এবং সিডি জ্যা। এবার দেখো ওপিটা কত বলা আছে, ওপিটা বলা আছে 7 সেমি, আর কি বলা আছে সিডিটা বলা আছে কত, সিডি বলা আছে 48 সেমি। তাহলে দেখো এখান থেকে আমি পিডিটা কত বড় বলতো, পিডি সমান হাফ অফ 48 সেমি, মানে কত কাটলে হয়ে যায় 24, তার মানে কত হলো 24 সেমি, এইটুকু পেলাম 24 সেমি। ঠিক আছে, এবার দেখো ত্রিভুজ
ত্রিভুজ ওপিডি এর অতিভুজ কোনটা? অতিভুজ হচ্ছে এটা, অতিভুজ ওডি। ওডি স্কোয়ার সমান কি লিখতে পারি আমি? ওডি স্কোয়ার সমান লিখতে পারি 24 স্কোয়ার মানে কত? পিডি স্কোয়ার প্লাস 7 স্কোয়ার। তাহলে পিডি সমান কি পেলাম? আচ্ছা দেখো, 24 গুণ 24 করো, 4 4 16, হাত থাকলো 1, 96, এটা কত হলো? 48। তাহলে 6 7 500 576 আর 49। আর এটা ওডি, তাহলে ওডি সমান কত পাবো বলতো? এটা পাবো হচ্ছে 625। তাহলে অতএব ওডি স্কোয়ার, তাহলে ওডি সমান কত পেলাম? ওডি সমান পেলাম হচ্ছে 25। তাহলে ওডি, এই যে ওডির মানটা কত পেলাম? 25। ওডি যদি 25 হয় তাহলে ওএফটা কত? ওএফটাও 25 হবে। কারণ ওডি আর ওএফ কি দুটোই কি হয়? ব্যাসার্ধ, দুটোই ব্যাসার্ধ। এবার দেখো, এবার ত্রিভুজ আমি নেবো ও কিউ এফ। এই ত্রিভুজের ক্ষেত্রে বলতো এই ত্রিভুজের অতিভুজ কোনটা? অতিভুজ হচ্ছে কত? ওএফ। ত্রিভুজ ওএফ এর ওএফ স্কোয়ার এটা সমান কি পাবো আমরা? ও কিউ স্কোয়ার আর কিউ এফ স্কোয়ার। আচ্ছা, ও এফ এর মান জানি 25 তার স্কোয়ার, ও কিউ জানি 20 তার স্কোয়ার, আর ও এফ স্কোয়ার। আচ্ছা দেখো, এটা সমান কত? 625, আর এটা বিয়োগ করলে হচ্ছে 400। আচ্ছা এবার দেখো, এবার বলছে তাহলে ও এফ এফ এর স্কোয়ার সমান কত পাবো? 225। আর 225 কার স্কোয়ার হয় আমরা জানি হচ্ছে 15 স্কোয়ার। তাহলে দেখো কিউএফটা সমান কত পেলাম আমরা? কিউএফটা পেলাম হচ্ছে 15। তাহলে বলো আমরা এখানে আমার বার করতে হবে কত? ইএফটা কি? 2 ইন্টু কিউএফ, আর কিউএফ এর মান কত আমি বার করলাম? 15 সেমি। তাহলে কত হলো? 30 সেমি। ইএফ এর মান কত হলো? 30 সেমি। ঠিক আছে, এবার দেখো 6টা কি বলছে? পাশের ও বৃত্তীয় ছবিতে ওপি এবির ওপর লম্ব, আর এবি দৈর্ঘ্য বলেছে ওপিটা এবির ওপর লম্ব, দেখে আমরা বুঝতে পারছি। আর কি বলেছে? এবিটা কি? 6 সেমি দৈর্ঘ্য, এর দৈর্ঘ্য কত? 6 সেমি। ঠিক আছে, আর কি বলা আছে? আর বলা আছে পিসি, এই পিসির দৈর্ঘ্য হচ্ছে 2 সেমি। ঠিক আছে, বলা আছে 2 সেমি। তাহলে ওকে বৃত্তের ব্যাসার্ধ আছে, বৃত্তের ব্যাসার্ধ মানে কোনটা? এই দেখো, এইখান থেকে এইটার মানটা আমাকে বার করতে হবে। আচ্ছা দেখো তো, ধরি বৃত্তের ব্যাসার্ধ আমি ধরলাম, বৃত্তের ব্যাসার্ধ x সেমি। আচ্ছা, বৃত্তের ব্যাসার্ধ কোনটা? এইখান থেকে এইটুকু যা, আবার এইখান থেকে এটাও বৃত্তের ব্যাসার্ধ হয় ওসি। তাহলে দেখো, আমার তো এইটুকুর পিসির মান যারা আছে, অতএব পিসি ইকুয়াল টু কত দেওয়া আছে? 2 সেমি, এবং এবি সমান দেওয়া আছে কত সেমি? এবি সমান দেওয়া আছে 6 সেমি। তাহলে দেখো তো, এবার আমি দেখো কি করতে পারি? আমি ওপি সমান লিখতে পারি এইটুকু পিসি ওসি মানে কত? ওসি থেকে ওসি মাইনাস পিসি, করলে আমি এইটুকু দৈর্ঘ্যটা পেয়ে যাবো। মানে এই টোটালটা থেকে আমি এইটুকু মাইনাস করে দিলে এইটুকু দৈর্ঘ্য পেয়ে যাবো। তাহলে ওপি সমান কি পেলাম আমি? ওসির মান কত? ওসির মানই হচ্ছে এক্স, কারণ এটা হচ্ছে ব্যাসার্ধ, আর পিসির মান কত? 2 সেমি। তাহলে এই থেকে এইটুকু দৈর্ঘ্য আমি পেয়ে গেলাম এটা। ঠিক আছে, এবার দেখো আর একটা পাবো পিবি সমান কত? হাফ অফ এবি, এবং দাও এখানে এবং পিবি, এই পিবিটাকে হাফ অফ এবি সমান কত? এবির মান আমি বলতে যাবো 6 সেমি। তাহলে কাটলে কত হবে? 3 সেমি। তাহলে কত হবে? 3 সেমি। এবার দেখো এবার কি এইখানে বলতো কে কার উপর লম্ব? এবার বলাই আছে যে ওপি লম্ব কার উপর? এবির উপর লম্ব। তাহলে এটা কি পিথাগোরাসের সূত্র উপপাদ্য হবে, যেমন সমকোণী ত্রিভুজ যার ওবিটা কি অতিভুজ। তাহলে ত্রিভুজ ও পিবি এর ওবিটা অতিভুজ স্কোয়ার সমান লম্ব কোনটা? ওপি লম্ব স্কোয়ার প্লাস ভূমিগত পিবি স্কোয়ার।
আচ্ছা ওবির মান আমি জানি, ওবির মান হচ্ছে এক্স, ঠিক আছে। ওপি ওপি ওপির মান কত? ওপির মান, ওপি কোথায় বার করলাম? ওপি এক্স মাইনাস 2 পিবি, পিবির মান কত বার করলাম? পিবির মান হচ্ছে 3 সেমি, তাহলে 3 সেমি, তাহলে এক্স স্কোয়ার, আচ্ছা এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 4 প্লাস কত 9, এক্স স্কোয়ার এটাকে এদিকে নিয়ে এলে এক্স মাইনাস এক্স, এটা নিয়ে এলে প্লাস এক্স স্কোয়ার, এদিকে কত হলো? যোগ করলে 13, এক্স স্কোয়ার কেটে গেল, তাহলে এক্স সমান আমি কত পেলাম বলো? 13/4, ঠিক আছে। 13/4 কে তুমি যদি ভাঙো, এটা 3 4 12 1 0, পূর্ণপরিক ভাবে 3 পূর্ণ 1/4, তাহলে 3 পূর্ণ 1/4 ইজ দা কারেক্ট অ্যান্সার। বা এটাকে এরকম ভাবে আরো ভাবে লেখা যায় 3.25, মানে কি 4 ভাগের 1 ভাগ মানে তো 0.25, ঠিক আছে। ঠিক আছে, দেখো 7টা কি বলেছে, একটি সরলরেখা দুটি একই কেন্দ্রবৃত্তের একটিকে এবি এবং অপরটি সিবি তে ছেদ করেছে, প্রমাণ করে যে এসি এবং আচ্ছা দেখো এই একটা বৃত্ত কেন্দ্র, একে কেন্দ্র করে দুটো বৃত্ত আছে, কেন্দ্র করে দুটো বৃত্ত। এবার হচ্ছে কি বলেছে, কেন্দ্রবৃত্ত এবি এবং একটি এবার একটি সরলরেখা নেবো, একটি সরলরেখা, এই একটা সরলরেখা নেব যেটিকে এটা হচ্ছে এবি তে ছেদ করবে, আর এটা করবে কি সি তে ছেদ, সি আর ডি তে ছেদ করছে, আর এটা নাম দিলাম ও কেন্দ্রবৃত্ত, ঠিক আছে। দেখো এখান থেকে আমি এর উপর একটা লম্ব টানছি, এর উপর লম্ব, এটার নাম দিলাম আমি পি, ঠিক আছে। আচ্ছা এবার দেখো কি প্রমাণ করতে হবে, দেখো কি কি দেওয়া আছে, প্রদত্ত, আচ্ছা প্রদত্ত কি কি প্রদত্ত বলা আছে বলতো? প্রদত্ত বলা আছে, ধরলাম আমি এবি একটি সরলরেখা, যা যা দুটি বৃত্তকে এবি এবং পিডি বিন্দুতে ছেদ করেছে। আচ্ছা প্রমাণ করতে হবে যে কি প্রমাণ করতে হবে, এখানে এসি ইকুয়াল টু বিডি, এসি ইকুয়াল টু ডিবি বা বিডি, যাই হোক আমাকে এটা প্রমাণ করতে হবে। আচ্ছা অঙ্কন কি করছি আমি, অঙ্কটা কি জিনিস বলতো, যেটা দেয়া থাকবে মানে কোয়েশ্চেনে যেটা দেয়া থাকবে তার থেকে যেটা আমি এক্সট্রা করি, এক্সট্রা কি করেছি বলো, এ থেকে অঙ্কন কি করলাম, আমি করলাম ওপি লম্ব অঙ্কন করা হলো কার উপর করা হলো, এসি সরলরেখার উপর, সরি এবি সরলরেখার উপর, লম্ব অঙ্কন। আচ্ছা লম্ব অঙ্কন করলে কি বলতো, এই যে এবিটাকে দুভাগে ভাগ হয়ে যাবে, মানে এপি এবং বিপি হয়ে যাবে, এবি এবং বিপি হয়ে যাবে, ঠিক আছে। এবার দেখো তাহলে কি বলতো, তাহলে আমি লিখতে পারি, এবার প্রমাণ আমি লিখতে পারি, যেহেতু ওপিটাকে লম্ব কার ওপর লম্ব, এবির ওপর লম্ব, ওপিটা এবির ওপর লম্ব, তাহলে আমি অতএব লিখতে পারি এপি ইকুয়াল টু বলো বিপি, এপি ইকুয়াল টু বিপি, এবং সেম একই রকম ভাবে লিখতে পারি সিপি ইকুয়াল টু ডিপি, ঠিক আছে। এবার দেখো এটাকে 1 নম্বর নাম দাও, আর এটাকে 2 নম্বর নাম দাও, 1 আর 2 নাম দাও, তাহলে দেখো এবার আমি কি করতে পারি, 1 মাইনাস 2 করে পাই, তার আগে দেখো 1 মাইনাস 2 করে পাই, আচ্ছা 1 মাইনাস 2 কে এপি মাইনাস কি হবে বলো তো, এপি মাইনাস সিপি, আর এখানে বিপি মাইনাস ডিপি,
মানে এইখান থেকে এই টোটাল টুকু থেকে মাইনাস করলাম আমি এইটুকু আর এইটুকু, আর এই টোটাল টুকু থেকে মাইনাস করলাম এইটুকু। তাহলে বলতো কি পড়ে থাকবে এখানে? এখানে পড়তে এসিটা পড়ে থাকবে, এসি টুকু পড়ে থাকবে। এখানে কি পড়ে থাকবে? এখানে পড়তে হবে বিডি বা ডিবি, বিডি বা ডিবি যাই বলবো। এটা দেখো প্রমাণ করতে, এটাই প্রমাণ করতে, তাহলে প্রুভড হয়ে যাবে। ঠিক আছে, এইভাবে লিখে লিখে করো। প্রদত্ত প্রমাণ করতে দিয়ে প্রমাণ করতে হবে যে অঙ্কন প্রমাণ, এরকম ভাবে পরপর স্টেপ বাই স্টেপ করবে। ঠিক আছে, ঠিক আছে।